আমরা এতদিন ধরেই বিয়েটা নিয়ে প্ল্যানিং করছিলাম। ফাইনালি আজকে নিনির বিয়ের রিসেপশন। তো সবাই যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছিলাম, তত সব রেডি হয়ে গেছিলো। আর এখানে সবার চলছিল লাস্ট টাচ আপ। আর ওখানে গিয়ে আমরা কি করব না করব সেটা আমরা বাড়ি থেকে সবাই বলাবলি করতে শুরু করে দিয়েছিলাম। আমাদের বেরোনোর কথা ছিল 4টেতে, আর আমাদের বেরোতে বেরোতে 5টা, সাড়ে 5টা বেজে গেছিলো। আর এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করেছি। এইটা নিয়ে আমার যতটা না এক্সপেকটেশন ছিল, তার থেকেও আমার ভালো লেগেছে। এরপর আমরা সবাই তত্ত্ব নিয়ে বাসে তুলছিলাম। আর এই একটা চাপের বিষয়, সব ঠিকঠাক হলো কি না হলো। তারপর সবাই আমরা বসে গেছিলাম। আর এখনও বাস ছাড়তে পারিনি, একচোট সবাই নাচ শুরু করে দিয়েছে। আর আমরা বাড়ির বড়দের সবার সামনে বসিয়ে আমরা সবগুলো পেছনে বসেছিলাম। ব্যাস, আমাদেরকে আর কে পায়। এরপর ভাইরা একটা আলাদা স্প্যাগ নিয়ে নাচ শুরু করেছিল, যেটা ছিল দারুণ। টানা 2-2.5 ঘন্টার রাস্তাটা আমরা ঠিক এরকমই নাচ গান আর গল্প করতে করতে চলে এসেছি। কখন যে 2-2.5 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতে পারিনি। আর এই ঢোকার গেটের ডেকোরেশনটা যে আমার কী ভালো লেগেছিল। আর এতদিন আমরা সব কিছুতে এত লেট করেছি, ঠিকঠাক করে কিচ্ছু খেতে পাইনি। আজকে আমরা সবাই প্ল্যান করেছিলাম মন ভরে সব কিছু খাবো। আর আমরা শুধু স্টার্টারই খেয়েছি, মেন কোর্স কিচ্ছু খাইনি। আর সায়ন এখানে একটা এত ভালো কথা বলেছে, দূর, এত খাবার করলে একদিনে খাওয়া যায়, বেশ 3 দিন টাইম দেবে। একদিন স্টার্টার খাবো, একদিন মেন কোর্স খাবো, একদিন ডেজার্ট খাবো। ঠিকই তো, সায়নের এই কথাটা তো ভেবে দেখা উচিত ছিল সবার। মাঝখান থেকে তো গেনার হয়ে গেছে, বাসর রাতে একটা চকলেট চেয়েছিল, ও বাসরের টাকার সাথে সাথে এই দামি চকলেটটাও পেয়ে গেছে। আর এরপর নিশা দিয়ে একটা কথা বলেছে, যে আমার লিটারালি মনে হচ্ছে আমরা কোনো খাদ্য মেলায় চলে এসেছি। সত্যিই তাই, সারা চেতলার ওই অত বড় মাঠটায় চারিদিকে শুধু খাবারের স্টল। আর এবার এসেছে আমার পালা। আর্ধেক বিয়েবাড়ির লোক এখানে আমাকে বোঝাতে চলে এসছে একটা বিষয়। কি বিষয় সেটা বলা যাবে না, ওই সব সাইডে রেখে খাওয়াই কনসেন্ট্রেট করা যাক। মেন কোর্সে আমি শুধু একটু পোলাও আর 2 পিস মাটনই নিয়েছিলাম, সেটা এসেও সায়ন খেয়ে চলে গেছে। মেন কোর্সে ওই 2 পিস মাটনও আমার খাওয়া হয়নি। যাই হোক, খাওয়াও সাইডে থাক, এবার আসুক ফটো তোলা। ফটো তুলতে আমি বেশ ভালোবাসি। ফটো তুলে ভিডিও করে এবার গেছিলাম আমরা জিলেপি খেতে। আমি যদি এগুলো খুব একটা খাই না, পিঙ্কিদি নিয়েছিল, সেখান থেকে আমি একটু খেয়েছি। এবার সবার মন খারাপের পালা, বাড়ি আসার। আর ভাই আর নিনি আবার ইমোশনাল হয়ে গেছিল। তো অনেক কান্নাকাটির পর তারপর সবাই বাড়ি আসছিল। আর পাম্পু দিয়া তনু ওরা কেউ বাড়িতে না এসে ওরা ওখান থেকেই চলে যাচ্ছিল। এই জন্য আমাদের আরও বেশি মন খারাপ করছিল। তারপর আমরা সবাই বাড়ি ফিরেছিলাম। আর এগুলোর এনার্জি দেখো, ওখান থেকে এসেও বলছে চলো একটু এগিয়ে দিয়ে আসি। ওদের নাকি এখনও বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না।